Hello everyone, I'm Moni Chandra. I'm so happy you are here today only about something very wild. Thank you so much all of you. Welcome back to another new video. Viewers, আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে এসে যারা আমরা শহরে থাকি তারা যদি গ্রামের বাড়িতে ছুটি আসেন তাহলে গ্রামের অনেকগুলি সিনারি আছে, সেই সিনারিগুলো আমরা অনেক দিন পরে দেখতে পাই। তবে আমি আজকে আমাদের গ্রামের কিছু কিছু সিনারি আপনাদেরকে দেখাবো। অ্যাটলিস্ট প্রথমে দেখুন, এই যে দিস ইজ এ বেনানা ট্রি। আসলে আমাদের গ্রামের ভাষায় হচ্ছে মধুয়াকালা। আপনারা ইতিমধ্যে মধুয়াকালা দেখেছেন, আরও কিছু কিছু সিনারি আপনার দেখার জন্য আমার কাছে আসুন। হ্যালো অনলাইন গ্রেট লাভলি গাইস, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এটা মূলত কি হয় জানেন আপনারা? এটা দিয়ে তেল তৈরি করা হয়, আসলে আমরা জানি না। তবে এই তেলটার অত্যন্ত দাম রয়েছে, আমরা আদৌ জানি না যে এটা দিয়ে তেল তৈরি হয়। এটার নাম মূলত হলো ভ্যান্ডার গাছ, আমরা গ্রামের ভাষায় ভ্যান্ডার গাছ বলে থাকি। এই ভ্যান্ডার তেল অনেক গুরুত্বপূর্ণ এবং কি অনেক দামি। আজকে থেকে জানে নিন, এটা দিয়েও কিন্তু তেল হয়। হ্যালো এভরিওয়ান, এটার নাম হচ্ছে আমরা কি বলি, এটার নিকর বলে থাকি। তবে এটা যখন বড় হবে এটার একটা ফুল হবে, সেই ফুলটা দিয়ে কি হয়, শহরে কিন্তু ঝাড়ু তৈরি করা হয়, ঝাড়ু বানানো হয় এই গাছের ফুল দিয়ে। তবে আরও কিছু জিনিস দেখুন। হ্যালো এভরিওয়ান, তো আমরা শহরে এগুলা কিনে খাই। এই শাকটার নাম হচ্ছে বাটি শাক। এখানে গ্রামের লোকজন এভাবে তৈরি করে থাকেন বা কৃষি কাজ করে থাকেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে পেঁয়াজ, অনিয়ন। অল দ্য বেস্ট। আসলে গ্রামের যারা চাষি ওনারা এইভাবে চাষ করে থাকেন। তাহলে একসাথে কি হচ্ছে, বাটি শাক এখানে হচ্ছে, আবার আরেক সাইড দিয়েও একত্রিতভাবে অনিয়ন তৈরি করা হচ্ছে বা পেঁয়াজ চাষ করা হচ্ছে। আরও সাথে আসুন। তারপরে দেখুন, এই যে একটা শাক আমি নষ্ট করি, তো নষ্ট করা উচিত না। এই যে হলো আমরা লাফা শাক বলে থাকি, এটা উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ শাক লাফা শাক। এই শাকটা খাইতে অত্যন্ত মানে সুস্বাদু। একটু দেখাও তো শাকগুলোকে। হ্যাঁ, এদিকে নিয়ে এসো। তারপর এই যে দেখুন মূলা গাছ, এখানে আবার একসাথে মূলা চাষ করা হয়েছে। এই যে মূলা গাছ ছোট আছে, এটা বড় হবে, অনেক বড় হবে। একটাই মনে হয় 1 কেজির কাছাকাছি, না হলো হাফ কেজির উপরে হবে প্লাস। তারপর আরেকটা দেখুন লাল শাক এর সাথে চাষ করা হয়েছে। আবার এইদিকে দেখুন, এই যে পেঁয়াজের অনিয়নের কথা বলেছিলাম। তারপরে আরেকটু লুক ব্যাক, একটু আপনারা আরেকটু অপেক্ষা করুন, আরও কিছু সিনারি এখানে দেখাবো। গাইস, আরেকটা টপিক নিয়েই আপনাদেরকে হাজির হয়েছি। এই যে টমেটো, এই টমেটোর গাছ এখন ছোট আছে, যখন বড় হবে তখন বড় বড় টমেটো হবে। তবে এই টমেটোগুলা একবার অর্গানিক, আপনার নির্ভেজাল, যেটা আর কি অত্যন্ত সুস্বাদু হবে। এই টমেটো গাছ যখন বড় হবে, যখন টমেটো আমরা খাবো অনেক সুস্বাদু লাগবে। যারা শহরে খান এই টমেটো ততটা সুস্বাদু না।